সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের 130 ড্রোন গুড়িয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে চরম উত্তেজনা। যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদোয়ানের হুঙ্কার। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান। ইসরায়েলের 130 ড্রোন গুড়িয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে চরম উত্তেজনা। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়েছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো অন্তত 130টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। সোমবার 2-3 জুন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির হারমেস 900, হারমেস 45, হেরন ও আত্মঘাতী হার্প মডেল। আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন সফলভাবে ধ্বংস করেছে, বিবৃতিতে জানায় ইরান। তারা একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে। চলতি মাসের 13 জুন সকালে ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায়, যাতে দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আলানবিয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রাশিদ সহ 6 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এই হামলা মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তেহরান এটিকে আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3 নামের প্রতিরোধ অভিযান। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি এই অভিযানে শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা ও তেলাবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান ছিল সমন্বিত, সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে সফল, যা ইরানের প্রতিরোধ ক্ষমতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরে। ইরান বলছে, এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম, জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। এটি বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করছেন ইরানি সামরিক বিশ্লেষকরা। তারা আরও বলেন, ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ ও ভবিষ্যৎ হামলার প্রস্তুতি, কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতাই এই হুমকি প্রতিহত করেছে। ঘটনার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডার বলেন, ইরান আর চুপ করে সহ্য করবে না। যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে তা ঈমান ও প্রতিশোধ দিয়ে প্রতিফলিত হবে। ইরানের এই সাফল্য ও কঠোর অবস্থান ইসলামী বিশ্বে প্রশংসিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক জবাব নয়, বরং এক কৌশলগত বার্তা, যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের জন্য সুস্পষ্ট হুঁশিয়ারি। সূত্র ট্রেন নিউজ এজেন্সি। যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের ওপর নির্ভর করছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 1-2 জানিয়েছে, অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেলাবিব। ইসরায়েল মনে করছে তারা খুব শিগগিরই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয়, যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমাবর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব। চ্যানেল 1-2 জানায়, অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে। একতরফাভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে, অথবা উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনিই এখনও প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের আশা,
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করেছে তেলাবিব। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে যেতে চায় না, তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নই আসে না। সূত্র, ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদোয়ানের হুঙ্কার। ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। হামলা যে পক্ষ থেকেই আসুক, তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে। সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরাল চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। চলমান সংঘাত শুরুর পর এই প্রথম এরদোয়ান এমন কড়া বার্তা দিলেন। এর আগে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা একেবারেই বিনা উস্কানিতে চালানো আগ্রাসন। এর কোনো যৌক্তিকতা বা আইনি ভিত্তি নেই। পুতিন আরও বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহযোগিতা দিতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার রাশিয়া পৌঁছান তিনি। আজ সোমবার পুতিনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে পুতিন আরাগচিকে বলেন, আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সংকটময় সময়ে আমাদের একসঙ্গে বসে চিন্তা করতে হবে কিভাবে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায়। উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আরাগচি বলেন, রাশিয়া আজ ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান। ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে। তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, কখন, কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে সে সিদ্ধান্ত ইরান নেবে। ফোর্দোর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ভয়াবহ ভুল বলে অভিহিত করেন। এদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাশরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাশরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে এ হামলা কে করেছে, হামলার ধরন বা এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকা জুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে।